ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন সহ 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, জানাবেন সেখান থেকে সবশেষ খবর। চৈতি, আপনি যেমনটি দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে আজকে আসামিদের হাজির করা হয়েছে এবং জুলাই আগস্ট গণহত্যার কথা যদি আপনি একটু মনে করিয়ে দিই, তাহলে জুলাই আগস্ট গণহত্যায় কিন্তু সবচেয়ে নরপিশাচকর হত্যাকাণ্ডগুলো হয়েছিল আসলে উত্তরাতে, এবং উত্তরার সেই মামলাতে উত্তরাতে সেই প্রেক্ষিতেই আসলে ঢাকার উত্তর সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ উত্তরা পশ্চিম থানার যিনি ছিলেন দায়িত্বের সভাপতি অ্যাডভোকেট অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী এবং শাহিনুর মিয়া শিক্ষা বিষয়ক সম্পাদক, এবং এছাড়া যে নির্দেশদাতা হিসেবে তারা আতিকুল ইসলাম ছিলেনই, এবং সেই সাথে যারা এই নির্দেশদাতার মদদে কাজ করেছেন অর্থাৎ পুলিশ সদস্য যারা ছিলেন অর্থাৎ জাভেদ ইকবাল এবং এছাড়া কনস্টেবল হোসেন আলী যারা ছিলেন, তাদেরকেও আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং আমি যিনি জানিয়ে দিতে চাই যে সকাল 10টার পরে আসলে আসামিদের কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়, এবং অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন মন্ডল এবং সেই সাথে উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেওলার হোসেন রুবল, ওসি মশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাভেদ ইকবাল এবং ওমর আলী। আপনি যেমনটি দেখছেন যে উত্তরায় যে এই পুরো মামলাটি কিন্তু আসলে উত্তরায় হিসেবে একটি মামলা দায়ের করা হয়েছে, এবং সেই মামলাতেই যারা যুক্ত ছিলেন তাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সাথে তদন্ত প্রতিবেদনও আজকে দাখিল করার নির্দেশ দিয়েছে। যে একটি বিষয় যেটি জানিয়ে দিতে চাই যে এর আগে প্রসিকিউশনকে ট্রাইব্যুনাল কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে আতিকুল ইসলামের ব্যাপারে কোনো আলাদা কোনো মামলা এসেছে কিনা, অর্থাৎ কোনো নির্দিষ্ট হত্যার অভিযোগ ছিল কিনা, কিন্তু প্রসিকিউশন যেটি জানিয়েছেন যে নির্দিষ্ট কোনো হত্যার অভিযোগ ছিল না, এবং আতিকুল ইসলামকে নিয়ে যাদেরকে দিয়ে পুরো উত্তরার যে হত্যাকাণ্ড হয়েছে সেটি নিয়ে মামলা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। শুনানির পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে তদন্ত প্রতিবেদনে আসলে কি উঠে আসে। চৈতি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।